আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন শন টেট। টাইগারদের দায়িত্ব ছাড়ছেন শীঘ্রই। তার বদলি হিসেবে আবার কে আসবেন বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে? তাসকিন ফিজদের গুরু হওয়ার জন্য আবারও কি অ্যালান ডোনাল্ডকে ডাকবে বিসিবি, নাকি বিসিবি নিয়োগ দিবে অন্য কাউকে? বাংলাদেশের সম্ভাব্য বোলিং কোচ ও ডোনাল্ডের ফেরার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন শন টেট। টাইগারদের দায়িত্ব ছাড়ছেন শীঘ্রই। তার বদলি হিসেবে আবার কে আসবেন বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে? তাসকিন ফিজদের গুরু হওয়ার জন্য আবারও কি অ্যালান ডোনাল্ডকে ডাকবে বিসিবি, নাকি বিসিবি নিয়োগ দেবে অন্য কাউকে? বাংলাদেশের সম্ভাব্য বোলিং কোচ ও ডোনাল্ডের ফেরার সম্ভাবনা নিয়ে থাকছে জল্পনা কল্পনা। দায়িত্ব নিয়েছিলেন বেশ সম্ভাবনা নিয়ে, তবে থিতু হতে না হতেই দায়িত্ব ছাড়লেন শন টেট। ওজি এই কোচের এবার যাত্রা হতে পারে ভারত। শোনা যাচ্ছে নিজের স্ত্রীর জন্য ভারতে স্থায়ী হতে যাচ্ছেন সাবেক এই গতিদানব। আবার অনেকে বলছেন বিসিসিআই থেকে উচ্চ অঙ্কের প্রস্তাব পেয়ে এবার ভারতে যাচ্ছেন শন টেট। কারণ যেটি হোক, বিসিবির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন শন টেট। খুব শীঘ্রই একজন হবেন তার স্থলাভিষিক্ত, কিন্তু সেই নামটা কে হবেন সেটা হয়নি চূড়ান্ত। এর মাঝে আকাশে বাতাসে গুঞ্জন টাইগারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড নেবেন বাংলাদেশের পেস বোলিংয়ের দায়িত্ব। বিশ্ব ক্রিকেটে আজ রাজত্ব করছে বাংলাদেশের পেস বোলিং, আর সেখানেই বড় অবদান আছে ডোনাল্ডের। যখন এসেছিলেন বাংলাদেশে ছিল এক সম্ভাবনাময়ী অ্যাটাক। সেখান থেকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা পেস বোলিং লাইন আপ বাংলাদেশের। টাইগারদের গতি ও সুইংয়ের মাস্টার বানিয়েছেন। আবার কোন কন্ডিশনে কেমন লেন্থে বল করতে হবে সেটারও দিয়েছেন দীক্ষা। ডোনাল্ড আরও এক কারণে জনপ্রিয় ছিলেন বাংলাদেশে। খেলোয়াড়দের সাথে ডোনাল্ডের ছিল দারুণ সম্পর্ক। বাংলাদেশের হয়ে ডোনাল্ডের নিবেদন ছিল আকাশ ছোঁয়া। আবার তাসকিন, ফিজ, হাসানরাও যে কোনো প্রয়োজনে কোনো ভয় না পেয়ে ছুটেছেন ডোনাল্ডের কাছে। এমনকি বর্তমানে কোচ হিসেবে নেই ডোনাল্ড, তবুও পেসারদের নিয়ে তার আছে আলাদা গ্রুপ। সেখানে পেসারদের আলাদাভাবে পরামর্শ দেন এই কোচ। ডোনাল্ডের পরিস্থিতি ছিল বিশ্বব্যাপী। বিশ্বকাপের অন্যতম সেরা বলার ছিলেন তিনি। কোচ হিসেবেও দাপিয়ে বেরিয়েছেন বেশ। তার পরিস্থিতি কাজে লেগেছে বিশ্বে। অ্যালান ডোনাল্ডের শিষ্য হিসেবে বাংলাদেশের পেসারদের উপর নজর ছিল সবার, যে কারণে বিশ্ব ক্রিকেটে আলাদাভাবে এখন স্বীকৃত পাচ্ছেন বাংলাদেশের বোলাররা। যে কারণে প্রশ্ন, বিসিবি কি আবারও দায়িত্ব দেবে এই দক্ষিণ আফ্রিকান কোচকে? যদিও বিসিবির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি, এমনকি শর্ট লিস্টে কারা থাকবেন সেটা নিয়েও জানানো হয়নি বিস্তারিত। তবে বিসিবি যদি এই নামটা বিবেচনায় রাখে, তাতে মোটেও পথ হারাবে না বাংলাদেশ পেস বোলিং লাইন আপ। শর্টার হোক বা লঙ্গার, পেসারদের সঠিক গাইডলাইনে রেখে বিশ্বসেরা করার সময় এখন। তাসকিন, রানা, ফিজ, সাকিবদের চায় একজন আদর্শ গুরু, যিনি জানেন কিভাবে হতে হয় বিশ্বসেরা। তাই আবারও যদি ডোনাল্ড আসেন বাংলাদেশ ক্রিকেটে, তাতে ভক্তরাও হবে খুশি। বাংলাদেশ ক্রিকেটও যাবে আরও এক ধাপ সামনে।